থেকে আওয়াজ আসে, হে আব্দুল ওয়াহাব, অমুক জায়গায় মাইমুনা নামে একজন আল্লাহর বান্দী আছে, উনি হবে তোমার জান্নাতের সঙ্গী। আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি গায়বের আওয়াজ শুনে চলে গেলেন মাইমুনার খুঁজে। মাইমুনার খুঁজে গিয়ে দেখেন জঙ্গলার মধ্যে মাইমুনা নামাজ পড়তেছে আর বকরি রাখতেছে, নামাজ পড়তেছে। আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন মাইমুনার কাছে। মাইমুনার কাছে যেই মাত্র গেলেন, মাইমুনা ছিলেন নামাজে। মাইমুনা নামাজের সালাম ফিরাইয়েই বলতেছে, হে আব্দুল ওয়াহাব, তুমি কেন এসেছো? আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, হে মাইমুনা, আমার নাম তুমি কিভাবে জানলে? আমি তো তোমার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন কথা হয় নাই। তুমি আমার নাম কিভাবে জানলে? আমার পরিচয় কিভাবে জানলে? মাইমুনা ডাক দিয়ে বলে, হে আব্দুল ওয়াহাব, তুমি যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি মাইমুনার পরিচয় জানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও তোমার পরিচয় জানাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ওই যে রূহের জগতে আমি তোমাকে দেখেছিলাম, এখনও তোমার চেহারা আমার স্মরণ আছে। আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, হে মাইমুনা, তুমি যে নামাজ পড়তেছো আর তোমার বকরিগুলো ওই জায়গায় হাঁটাহাঁটি করতেছে, বকরি কি বাগে খায় না? মাইমুনা ডাক দিয়ে বলে, হে আব্দুল ওয়াহাব, বড় আশ্চর্যের কথা আমাকে শুনাইলে। আমার বকরি কেন বাগে খাইবে? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমি নামাজ পড়ে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করি। আর আমার আল্লাহ আমার বকরি এবং বাঘের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে চাইতে হবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ অসংখ্য গণিত ঘটনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সব কিছু চাইতে হবে। নামাজ ছাড়া কোনো কিছু চাওয়া যাবে না। নামাজ আল্লাহ দিয়েছেন মুমিনদেরকে, নামাজ দিয়েছেন